এই ধরনের যে এলইডি বাল্বগুলো দেখতে পাচ্ছেন আমার হাতে, এই ধরনের এলইডি বাল্বগুলো মার্কেট থেকে যখন কিনতে যাওয়া হয় কোনো রকমভাবেই গ্যারান্টি ওয়ারান্টি থাকে না। তো এই এলইডি বাল্বগুলো অনেকটাই রেট সস্তা, খুব বেশি হলে 25 থেকে 30 টাকার মধ্যে এলইডি বাল্বগুলো মার্কেটে কিনতে পাওয়া যায়। তো এই এলইডি বাল্বগুলো কি লোকাল এলইডি বাল্ব নামেও অনেকে বলে বা লোকাল এলইডি বাল্ব নামে পরিচিত। এই এলইডি বাল্বগুলোকে কিভাবে আপনারা গ্যারান্টিযুক্ত এলইডি বাল্ব করবেন, কেননা এই এলইডি বাল্বগুলো অনেক সময় কি হয় বাসা বাড়িতে যখন নিয়ে যাওয়া হয়, নিয়ে এসে যখন ব্যবহার করা হয় কি হয় বেশি দিন করে ব্যবহার করতে পারা যায় না, অল্প দিনে নষ্ট হয়ে যায়। কেননা অনেক সময় কি হয় গ্যারান্টিযুক্ত যে এলইডি বাল্বগুলো ওরিয়েন্ট কোম্পানি বা অন্যান্য যেসব কোম্পানি এলইডি বাল্বগুলো থাকে, এই এলইডি বাল্বগুলো মার্কেটে কিনতে গেলে 80 থেকে 100 টাকা দাম আছে, তার কমে পাওয়া যায় না এলইডি বাল্বগুলো। তো অতটা পয়সা না থাকার জন্য অনেক সময় কি হয় সস্তা এলইডি বাল্ব কিনতে হয়, কেননা এই এলইডি বাল্বগুলোর রেটটা অনেকটাই কম। মূল যে কারণটা আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে বলে দেবো, বা মেন যে সিস্টেমটা, সেই সিস্টেমটা আপনাদেরকে এবার বলে দেবো এই ভিডিওটার মাধ্যমে। কেননা এই এলইডি বাল্বগুলোকে আপনারা মিনিমাম 2 থেকে 3 বছর ব্যবহার করতে পারবেন। আমি একটা সিস্টেম দেখিয়ে দেবো, একদম সহজ সরল সিস্টেম, যে কেউ যে কোনো বন্ধু এই কাজটা করতে পারবে। কেননা যে সিস্টেমটা আমি দেখিয়ে দেবো এই সিস্টেমটা করে যদি আপনারা এই এলইডি বাল্বগুলোকে ব্যবহার করেন, গ্যারান্টিযুক্ত যে এলইডি বাল্বগুলো ওরকমই লাস্টিং করবে বা ওরকম ধরনেরই। এক কথাই হচ্ছে এই নন গ্যারান্টি যে এলইডি বাল্বগুলো, এই এলইডি বাল্বগুলোকে গ্যারান্টিযুক্ত এলইডি বাল্ব করতে পারবেন। তার মানে এই এলইডি বাল্ব নতুন অবস্থায় যখন কিনে নিয়ে আসবেন, কিনে নিয়ে আসার পর এই সিস্টেমটা যদি করে নেন, আমি যে সিস্টেমটা আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে আজকে দেখাবো, তাহলে কি হবে এই এলইডি বাল্বগুলোকে গ্যারান্টি এলইডি বাল্ব যতটা লংজিভিটি হয় তার বেশি লংজিভিটি এই এলইডি বাল্বগুলোকে করাতে পারবেন। মিনিমাম আপনারা 2 থেকে 3 বছর ব্যবহার করতে পারবেন। এইখানে দেখুন, এইখানে আমি ডিফিউজারটা খুলে নিলাম, কারণ ডিফিউজারটা এই এলইডি লোকাল যে এলইডি বাল্বগুলো থাকে, এই এলইডি বাল্বগুলো ডিফিউজারটা অনেকটাই নরম হয়, সহজেই খুলে যায়। তো খুলে গেল দেখতে পেলেন। এইখানে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ডিওবি প্যানেলটা আছে কোনো রকমভাবে কম্পাউন্ড পেস্ট কোনো কিছু দেয়নি। তো আপনারা চেষ্টা করবেন এইখানে কম্পাউন্ড পেস্ট দিয়ে নেওয়ার, বা কম্পাউন্ড পেস্ট যদি না থাকে কিভাবে এই ডিওবিটা এইখানে লাগাবেন হিটসিঙ্ক প্লেটের সাথে, সেটাও আমি ভিডিও লাস্টে বলে দেবো। এখানে যে ডিওবি প্যানেলটা আছে, এই ডিওবি প্যানেলটা অনেক সময় কি হয় এইখানে যে হিটসিঙ্ক পেস্ট না দেওয়ার কারণে বা হিটসিংয়ের সাথে টাচ না থাকার কারণে এইখানে যে এসএমডি এলইডিগুলো আছে, এই এসএমডি এলইডিগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তবে অবশ্যই হিটসিঙ্ক পেস্ট দিয়ে নেবেন। এইখানে এবার আমি আপনাদেরকে সিস্টেমটা আমি করে দেখিয়ে দেবো। এখানে আমার কাছে দেখতে পাচ্ছেন 1 পিস পিএফ ক্যাপাসিটার আছে, বা শুধু পিএফ বললেও হবে, এটা নন পোলার কোনো রকম দিক নাই, যেদিকে খুশি আপনারা লাগাতে পারবেন। এই পার্টসটা যদি আপনারা লাগিয়ে নেন তাহলে কি হবে আপনাদেরকে প্রথমেই বলে দিয়েছি, দীর্ঘদিন এই এলইডি বাল্বটাকে ব্যবহার করতে পারবেন। অল্প পয়সা দিয়ে মার্কেট থেকে কিনে নিয়ে এসে আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারেন। এবার এই পার্টসটা লাগাবেন কিভাবে, কোথায় পাবেন, কত মান, আমি সম্পূর্ণ বলে দেবো এই ভিডিওটার মাধ্যমে। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। এইখানে যে দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্টকে একটা পয়েন্ট আমি খুলে নেব। এখানে যে একটা পয়েন্ট আছে, এই একটা পয়েন্টকে আমি খুলে নেব। দুটো পয়েন্ট খোলার দরকার নাই, একটা পয়েন্টকে খুলবো। একটা পয়েন্টকে খুললেই এই কাজটা হয়ে যাবে। আর এখানে আপনাদেরকে বলেছিলাম এখানে কম্পাউন্ড পেস্ট ছাড়া কিভাবে আপনারা এই ডিওবি প্যানেলটাকে হিটসিঙ্ক প্লেটের সাথে টাচ করবে, হিটসিঙ্ক পেস্ট ছাড়া কিভাবে আপনারা এই ডিওবিটা এই হিটসিঙ্ক প্লেটের সাথে টাচ করবে সেটাও আমি বলে দেবো। এইখানে এবার আমি একটা তার, যে কোনো একটা তারকে আমি এখানে খুলে নেব। এইভাবে যে কোনো একটা তারকে খুলে নেবেন। খুলে নেওয়ার পর এইখানে যে পিএফ ক্যাপাসিটারটা আমি নিয়েছিলাম, বা পিএফ মার্কেটে যদি পিএফও বলা হয় তাহলেও আপনারা পেয়ে যাবেন। এইখানে একটা পয়েন্টের সাথে, যে পয়েন্টের সাথে আমি তারটা খুললাম ওই পয়েন্টের সাথে আমি পিএফ ক্যাপাসিটারটাকে এখানে লাগিয়ে নেব। বা এখানে আমি যে এইটা বাইরে যে ফিটিং করছি, এটা আপনারা ভিতরেও ফিটিং করতে পারবেন আপনাদের সুবিধা মতন। এইখানে এবার এইখানে যে তারটা আছে, এই তারটাকে আমি সরাসরি এইখানে যে পিএফটা লাগিয়েছি বা পিএফ ক্যাপাসিটারটা, এইখানের একটা পয়েন্টের সাথে একটা লেগের সাথে আমি সরাসরি এই তারটাকে আমি সোল্ডারিং করে নেবো। সোল্ডারিং করে নেওয়ার পর এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো টেস্ট করে কতটা লাইট হচ্ছে। লাইটের কোনো রকম পরিবর্তন হবে না, যতটা লাইট ততটাই লাইট থাকবে, লাইটের কোনো রকম পরিবর্তন হবে না। কেননা এইখানে যে পিএফ ক্যাপাসিটারটা আমি লাগিয়েছি, এই পিএফ ক্যাপাসিটারটা পুরোপুরিভাবে ভোল্টেজটাকে প্রোটেকশন করছে। এইখানে যে ভোল্টেজ অনেক সময় লো হাইয়ের যে সমস্যাটা থাকে ইলেকট্রিক লাইনের সাথে, সেই সমস্যাটা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে। আপনারা দীর্ঘদিন ধরে এলইডি বাল্বটাকে অনায়াসে ব্যবহার করতে পারবেন। এইখানে এবার আপনাদেরকে ডিফিউজারটা লাগানোর আগে আমি টেস্ট করে দেখিয়ে দেবো। এখানে হোল্ডারের সাথে সংযুক্ত করব। এখানে সরাসরি আমি হোল্ডারের সাথে সংযুক্ত করে দেখে নেব কতটা লাইট হচ্ছে।
এইখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে এখানে লাইট যতটা লাইট দরকার ততটাই লাইট হচ্ছে, লাইটের কোনো রকম পরিবর্তন নেই। এখানে এবার ডিফিউজারটাকে আমি লাগিয়ে নেবো, ডিফিউজারটা লাগিয়ে নিয়ে দেখাবো কতটা লাইট হচ্ছে। তারপরে আপনাদেরকে বলে দেবো কিভাবে আপনারা হিটসিং প্লেটটাকে কম্পাউন্ড পেস্ট ছাড়া কিভাবে লাগাবেন। এখানে দেখতে পাচ্ছেন লাইট যতটা লাইট হয় ততটাই লাইটে কোনো রকম পরিবর্তন হয় না, লাইট কোনো রকম কম হবে না। এখানে লুজ কন্টাক্ট হচ্ছে, তাই জন্য এই সমস্যাটা হচ্ছে। তো দেখতে পেলেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে চলছে। এবার আপনাদেরকে বলে দেবো এইখানে যে ডিওবিটা হিটসিং পেস্ট ছাড়া কিভাবে লাগাবেন। আপনাদের কাছে বা যে কোনো মুদিখানার দোকানে আপনারা ফেভিকুইক আটা পেয়ে যাবেন, 5 টাকা দামের ফেভিকুইক আটা। সেই ফেভিকুইক আটাটা এইখানে হিটসিং প্লেটের সাথে লাগিয়ে দেবেন। তাহলে কী হবে, হিটসিং প্লেটটা পুরোপুরিভাবে ডিওবি প্লেটটা হিটসিং প্লেটের সাথে পুরোপুরিভাবে টাচ হয়ে যাবে। তাহলে আপনাদের কম্পাউন্ড পেস্ট কেনার কোনো রকম দরকার পড়ছে না। এই ধরনের যে কম্পাউন্ড পেস্টগুলো কেনার কোনো রকম দরকার পড়ছে না। কেন এই কম্পাউন্ড পেস্টগুলো লোকালে কোথায় পাবে না, ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের দোকানে ছাড়া পাবেন না। এবার আপনাদেরকে বলে দেবো ওই পিএফ ক্যাপাসিটারের মানটা কত। এই পিএফ ক্যাপাসিটারের মানটা আমি পিএফ যে ক্যাপাসিটারটা লাগিয়েছি, নন পোলার যে পিএফটা লাগিয়েছি, এই পিএফটার মান 105 যে 400 ভোল্ট বা 450 ভোল্ট পিএফ বা ক্যাপাসিটার, পিএফ ক্যাপাসিটার বললেও হবে বা পিএফ বললেও হবে। যে কোনো ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের দোকানে আপনারা পেয়ে যাবেন। আমি আপনাদেরকে যে কথাটা বলছিলাম, এই ধরনের যে কম্পাউন্ড পেস্টটা, এই কম্পাউন্ড পেস্টটা যদি পেয়ে যান তাহলে লাগাবেন, না হলে ফেভিকুইক আটার কথা আপনাদেরকে প্রথমেই বলে দিয়েছি, তাহলে ফেভিকুইক আটা দিয়ে লাগিয়ে নেবেন, কোনো রকম অসুবিধা হবে না। আর এখানে অবশ্যই দুটো স্ক্রু লাগিয়ে নেবেন, তাহলে টাইটের মধ্যে থাকবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা সকলেই দেখতে পারবেন। ওকে, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।